আচ্ছা, আমরা একটু যাবো একটা লেয়ার স্টাইল নামের একটা অপশন আছে। লেয়ার স্টাইল মানে কি? ধরেন আমি একটা লেখা লিখি, লেখার কালারটা চুজ করে নিলাম। এই দেখেন আমি কিন্তু ওই যে লেখার সময় ওই গ্যাপটা 0 করে নিয়ে বিধায় এরকম চলে আসে, দেখছেন? তো আমাকে আবার এখানে 0 করে দিয়ে আসতে হবে। এখানে লিখলাম একটা কথা, লিখলাম থ্যাঙ্কস, কন্ট্রোল টি দিয়ে বড় করি। আচ্ছা, আমরা এই যে একটা, এটা কিন্তু একটা লেয়ার, তাই না? এই লেয়ারের স্টাইল দেওয়া যায়। আপনারা অনেক সময় অনেক ডিজাইনে দেখছেন না, লেখার পাশ দিয়ে বর্ডার দেয়া, লেখাটায় গ্রেডিয়েন্ট কালার করা, লেখার নিচেটা ছায়া দেয়া, অনেক সময় অনেক ডিজাইন দেখছেন না? লাইক কেমন জানেন? একটা লেখা দেখছেন, দেখতে কেমন মনে হচ্ছে না? একটু অন্য টাইপের স্পেশাল। এটা দেখে মনে হচ্ছে কি লোহার মতো না? এটা দেখে মনে হচ্ছে কি গোল্ড। এখন আপনাকে যদি এরকম লেখা দিয়ে বলা হয় যে ওই টাইপের বানাও, তাহলে কিভাবে বানাবেন, কোন অপশন দিয়ে বানাবেন, তাই না? এই যে জিনিসগুলা লেয়ারকে আরেকটু কাজ করলে সেটারে বলে লেয়ার স্টাইল। লেয়ারকে স্টাইল করা, বুঝতে পারছেন? এখন আপনি যদি গোল্ড কালার নিতে চান, তো আপনি হয়তো বা এরকম করে ডাবল ক্লিক করে সিলেক্ট করে সর্বোচ্চ আপনি এই হলুদ কালারই সিলেক্ট করে দিতে পারেন। কিন্তু এই হলুদ কালার সিলেক্ট করে দিলে কি গোল্ডের মতো লাগতেছে? লাগতেছে না। কারণ এবার আপনাকে যদি বলা হয় গ্রেডিয়েন্ট করতে, তো আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নেবেন, নিয়ে দেখেন গ্রেডিয়েন্ট টুল যখন নিচ্ছি তখন কিন্তু গ্রেডিয়েন্ট টুল কাজ করতেছে না, করতেছে? ওটা গোল হয়ে আছে না? কারণ গ্রেডিয়েন্ট টুল কাজ করে শুধুমাত্র লেয়ারের উপর, সিঙ্গেল রাস্টারাইজ লেয়ারের উপরে। তাহলে এর উপরে কাজ করতেছে না কেন? তাহলে এই টেক্সট লেয়ারে আমি কিভাবে কাজ করাবো? এই কারণে লেয়ার স্টাইল নামে একটা অপশন আছে। সেটা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে সিলেকশন থেকে, লেয়ার থেকে, এই যে লেয়ার স্টাইল, এই যে অপশন। আর একটা শর্টকাট আছে, সেটা হলো এই যে লেখা না, এই যে লেয়ার, এই লেয়ারের পাশে লেখা এই যে থ্যাঙ্কস, এই যে ফাঁকা একটা জায়গা আছে না, এখানে ডবল ক্লিক করতে হবে। বুঝা গেছে? বললেই দেখেন লেয়ার স্টাইল নামে একটা প্যালেট ওপেন হচ্ছে, দেখছেন? আচ্ছা, এখন এখানে দেখেন এই লেয়ার স্টাইলে কয়টা অপশন আছে, দেখছেন? খেয়াল করেন আমার দিকে, তারপর আপনারা কাজ করেন। স্যার এই কতগুলো অপশন আছে, এই অপশন এক একটা রকম স্টাইল। একদম নিচে থাকে ড্রাফট শ্যাডো। ড্রাফট শ্যাডো, এই যদি আমি ড্রাফট শ্যাডোর উপর একটা ক্লিক করি, তাহলে নিচেটা ছায়া চলে আসবে, দেখছেন? হ্যাঁ, এবং যখন দেখেন এটা ছিল না, যখন লেয়ার স্টাইল ছিল শুধু, তখন এরকম একটা ব্লেন্ডিং অপশন নামের একটা প্যালেট ছিল। হ্যাঁ, যখন আপনি ড্রাফট শ্যাডোর উপরে ক্লিক করতেছেন তখন দেখেন ড্রাফট শ্যাডো প্যালেট চলে আসে, দেখছেন? আচ্ছা, ড্রাফট শ্যাডো প্যালেটে আসলে কি হয়, আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন আরো। হ্যাঁ, আসবে না কখন জানেন? যদি আপনি শুধুমাত্র ছোট্ট করে একটা টিক দেন, তাহলে আসবে না ড্রাফট শ্যাডো প্যালেট। আপনার এই লেখার উপরে ক্লিক করতে হবে, তাহলেই আসবে। বুঝা গেছে? এখন দেখেন এই ড্রাফট শ্যাডো প্যালেটের এইখানে এর কাজ কি? এই ড্রাফট শ্যাডো নিয়ে ড্রাফট শ্যাডো গাঢ় হবে নাকি কত দূর হবে ছায়া, এই দেখেন এটা হচ্ছে অপাসিটি। এই অপাসিটি বাড়ান, যদি খেয়াল করেন আগে দেখে নেন, তারপরে করেন। এই অপাসিটি বাড়াইলে দেখছেন যত অপাসিটি বাড়াচ্ছে তত গাঢ় হচ্ছে। আর ডিস্টেন্স মানে দূরত্ব, ছায়ার দূরত্ব, এটা হচ্ছে ছায়ার ঘনত্ব, স্পেড, এটা হচ্ছে সাইজ। এমনকি মাউস দিয়েও এটাকে কন্ট্রোল করা যায়। বোঝা গেছে? তো তাহলে যদি আমরা কোনো ডিজাইনের যদি এরকম দেখি যে লেখার নিচে একটু কালচে টাইপের হবে, তখন ড্রাফট শ্যাডো দিতে হবে।
ইউটিউব থাম্বনেল গুলো দেখবেন আছে, বা ধরেন এইটা দেখেন নিচে দেখছেন একটা ছায়া মতো আছে না, মনে হচ্ছে একটা ওয়ালের উপর লেখা, হ্যাঁ এই ছায়াটা আছে ড্রাফট শ্যাডো দিয়ে করা। এরপর আছে আউটার গুলো, আচ্ছা আউটার গুলো মানে বাইরেটা গুলো নেবে, এই আউটার গুলোটা দেখা যাবে না কারণ সাদা পেজের উপর গুলো দেখা যায় না, গ্লো দেখতে হলে লাইট, আউটার গুলো মানে বাইরে একটা লাইটিং হবে, আউটার মানে বাইরের সাইডে, আউটার গুলো আছে লাইট, এই লাইট দেখা যাচ্ছে শুধুমাত্র অন্য কালার পেজে। দেখি আমি একটু দেখাই দিয়ে আসি আপনাদেরকে, এই পেজের কালারটা অন্য একটা দিই, এটা ডার্ক কালার দিই। এবার দেখেন আমি ডাবল ক্লিক করি এখানে, করে আউটার গুলো ক্লিক করি, দেখছেন কি কালার হবে, ধরেন এই কালার দেবে। হ্যাঁ এটা ভালো লাগে কেমন জানেন, এটা ভালো লাগে আউটার গুলো হবে মাঝখানে হবে সাদা এবং মানে ফন্টের কালার হবে সাদা আর আউটার গুলো অন্য, এই দেখেন এই কালার, এই যে এখানে কালার অপশন আছে, এই যে এখানে ক্লিক করেন, করার পরে যে কালার দেবেন, হ্যাঁ এই যে রেড কালার। আপনারা এই স্টাইল গুলো দেখলে বুঝতে পারবেন। এই দেখেন এই যে ডিজাইন গুলো করেছে, মনে হচ্ছে না লাইট জল জল করতেছে, এই কাজগুলা এই দেখেন এই লেখাগুলোর স্টাইল কি দেখে মনে হচ্ছে না যে লাইটিং করা লেখাগুলো, এইগুলো আছে, এইগুলো হচ্ছে সব এই আউটার গুলো দিয়ে বানানো।